أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এসো ফিক শিখি এর নতুন আরেকটি পর্বে আমরা চলে এসেছি। আজকে আমাদের আলোচনা হলো সফরের নামাজ। শরিয়াতের পরিভাষায় সফর মানে কমপক্ষে 18 ফারসাখ দূরে যাওয়ার নিয়ত করা এবং নিজের এলাকায় বাড়িঘরের সীমানা পার হয়ে যাওয়া। আধুনিক হিসাবে 18 ফারসাখ হলো প্রায় 79 কিলোমিটার। সুতরাং এই দুটি শর্ত ছাড়া সফরের বিধান সাব্যস্ত হবে না। প্রথমে সফরের দূরত্বে যাওয়ার নিয়ত করা, দ্বিতীয়ত নিজের এলাকায় বাড়িঘরের সীমানা পার হওয়া। সফরের বিধান এই: 1. মুসাফির কসরের নামাজ পড়বে, অর্থাৎ 4 রাকাতি ফরজ 2 রাকাত পড়বে। 2. রমজানে রোজা রাখা না রাখার এখতিয়ার থাকবে, যদি রোজা রাখে তো ভালো, না রাখলে পরে কাজা করবে। 3. জুমা ও ঈদের নামাজ এবং কুরবানির ওয়াজিব রহিত হবে। 4. স্বামী বা মাহরাম ছাড়া স্ত্রীলোকের সফর করা হারাম। 5. মোজার উপর মাসহ করার মতো মুদ্দত 1 দিন 1 রাত্রির পরিবর্তে 3 দিন 3 রাত্রি হবে। 4 রাকাতি নামাজ কসর করা মুসাফিরের উপর ওয়াজিব। 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লে সে গুনাহগার হবে। ফজর ও মাগরিবের কসর নেই, সুতরাং একই নিয়মে 2 রাকাত এবং 3 রাকাত পড়তে হবে। সফর বা ইকামতের নিয়তের ক্ষেত্রে মূল ব্যক্তির নিয়তই গ্রহণযোগ্য, অনুগত ব্যক্তির নিয়ত গ্রহণযোগ্য নয়। সুতরাং স্বামী যদি সফরের নিয়ত করে এবং স্ত্রীকে নিয়ে নিজের এলাকার বাড়ি ঘরের সীমানা পার হয়ে যায়, তাহলে স্ত্রী নিয়ত না করলেও মুসাফির হয়ে যাবে। মনিব ও কর্মচারীর ক্ষেত্রে একই কথা। সফর যে উদ্দেশ্যে হোক না কেন তাকে মুসাফির ধরা হবে। সুতরাং জিহাদের এবং ব্যবসায়ের সফরে যেমন কসর পড়া হবে, তেমনি খেলাধুলার সফর এবং গুনাহের সফরেও কসর পড়া হবে। সফরের বিধান জারি থাকবে এবং মুসাফির কসর পড়তে থাকবে যতক্ষণ না সে ফিরে এসে নিজের সীমানায় প্রবেশ করে, অর্থাৎ নিজের এলাকার সীমানায় প্রবেশ করে এবং বাস উপযোগী কোনো জনপদে কমপক্ষে 15 দিন থাকার নিয়ত করে। 15 দিনের কম থাকার সময় নিয়ত করলে সে মুকিম হবে না। তদ্রূপ বাস অনুপযোগী স্থানে থাকার নিয়ত করলে মুকিম হবে না। সুতরাং তুমি যদি আজ যাব কাল যাব করে কোনো শহরে কয়েক বছরও থেকে যাও, তদ্রূপ যদি পানির জাহাজে বা মরুভূমিতেও 15 দিনের বেশি থাকার নিয়ত করো, তবুও তুমি মুসাফির হবে এবং তোমাকে কসরই পড়তে হবে। মুকিম মুসাফির পরস্পরের ইক্তিদা। মুসাফির যদি মুকিমের পিছনে ইক্তিদা করে, তাহলে ইমামকে অনুসরণ করে সে 4 রাকাত পুরো আদায় করবে। মুকিম মুসাফিরের পিছনে ইক্তিদা করতে পারে। তখন মুসাফির ইমামের কর্তব্য হলো নামাজ শুরু করার আগে এই কথা ঘোষণা দেওয়া যে, আমি মুসাফির হিসেবে 2 রাকাত পড়ব, সুতরাং আপনারা আমার সালাম ফেরানোর পর উঠে বাকি 2 রাকাত পড়ে নেবেন। সালাম ফেরানোর পরও এই ঘোষণা দেবে। মুসাফির অবস্থায় 4 রাকাতি নামাজ ফৌত হলে সফরে বা হজরে যখনই আদায় করা হোক কসর রূপে আদায় করতে হবে, আর মুকিম অবস্থায় ফাউত হলে যখনই আদায় করা হোক 4 রাকাতি আদায় করতে হবে। কয়েকটি মাসআলা। 1. সফরের সর্বনিম্ন দূরত্ব সম্পর্কে মূল কথা এই যে, বছরের সবচেয়ে ছোট 3 দিনের সাধারণত পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করা যায় সেটাই হলো সফরের সর্বনিম্ন পরিমাণ। বিষয়টিকে সহজ করার জন্য ফকিহগণ হিসাব করে 18 ফারসাখ বা 79 কিলোমিটার নির্ধারণ করেছেন। 2. তুমি যদি গাড়ি, ট্রেন ও বিমানের মতো দ্রুতযানে 3 দিনের দূরত্ব সামান্য সময় অতিক্রম করো, তবুও তোমার উপর কসর ওয়াজিব হবে। 3. কসর ওয়াজিব হবে না পূর্ণ নামাজ ওয়াজিব হবে তা নির্ভর করবে নামাজের শেষ ওয়াক্তের অবস্থার উপর। শেষ ওয়াক্তে মুসাফির হলে 2 রাকাত ওয়াজিব হবে, আর শেষ ওয়াক্তে মুকিম হলে পূর্ণ নামাজ ওয়াজিব হবে। 4. সফর আরামের হলে এবং ঝামেলা ও পেরেশানি মুক্ত পরিবেশে হলে মুসাফিরের কর্তব্য হবে সুন্নত নামাজগুলো আদায় করা, আর তাড়াহুড়ো ও ঝামেলার পরিস্থিতি হলে সুন্নত নামাজ আদায় করার দরকার নেই। 5. সফরের অবস্থায় 4 রাকাত নামাজ পড়লে 2 রাকাতই শুধু ফরজ হবে, বাকি 2 রাকাত হবে নফল। সুতরাং যদি 2 রাকাত পর তাশাহুদের জন্য বসা হয় তাহলে নামাজ সহি হবে, আর বসা না হলে নামাজ সহি হবে না, কেননা এটা ছিল আখেরি বৈঠক যা ফরজ, আর ফরজ তরক করলে নামাজ হয় না। 6. যদি উদ্দিষ্ট স্থানে যাওয়ার 2টি পথ থাকে এবং এক পথের দূরত্ব হয় 79 কিলোমিটার আর অন্য পথের দূরত্ব হয় কম, তাহলে যে পথে সফর করবে সে পথের দূরত্বই বিবেচ্য হবে।
সুতরাং প্রথম পথে সফর করলে তুমি মুসাফির হবে এবং দ্বিতীয় পথে সফর করলে মুসাফির হবে না।